জিনিস হচ্ছে লিগ্যাল। when you obey the laws you prevent unnecessary government attention and observation। আমি অনেককে দেখছি ট্রেড লাইসেন্স নাই, লোন নিতে গেছে, এখন ব্যাংক বলতেছে ট্রেড লাইসেন্স 3 বছরের মেয়াদ না হইলে হবে না। সো লিগেল ব্যাপারগুলো, অনেকের ভ্যাটের কাগজ থাকে না, ট্যাক্সের কাগজ ঠিক থাকে না, একটু প্রপারলি এই জিনিসটাকে মেনটেন করবেন। আমি জানি বাংলাদেশে এই জায়গাটা একদম ভলাটাইল, এলোমেলো। আপনি প্রপারলি মেনটেন করলেও ঝামেলায় পড়ে, না মেনটেন কিন্তু করলে ঝামেলাটা কম, তাই না? আপনি ম্যানেজটা ইজিলি করতে পারবেন। কিন্তু এই ডকুমেন্ট ম্যানেজ না করলে, আপনার যদি কপিরাইট করা না থাকে, আপনার যদি ট্রেডমার্ক ঠিক মতো না থাকে, আপনার বিএসটি না থাকে, যেমন আমরা যখন কর্পোরেটে অর্ডারগুলো ডেলিভারি দিতে, অর্ডার আনতে যেতাম, তখন আমাদেরকে বিএসটি সার্টিফিকেশনটা দরকার হতো, আমাদের ভ্যাটের কাগজ দরকার হতো। এই জিনিসগুলো যদি না করেন, আপনি বিজনেসকে স্কেল আপ করতে পারবেন না। এবং নিয়ম মেনে যে সকল ব্যবসা অবৈধ, ওই ব্যবসাগুলো আপনি না যাওয়া বেটার। কারণ সাময়িক হয়তো ইনকাম করতে পারবেন, যেহেতু লিগেল ইস্যু আছে, ওই ব্যবসা কিন্তু লং রানে আপনার জন্য, যেমন এমএলএম ব্যবসা বাংলাদেশে অবৈধ, কিন্তু বাংলাদেশে এখনো 400+ এমএলএম কোম্পানি চলতেছে। এখন এগুলো গভর্নমেন্ট যখন যেটারে ধরে, ওইটার অবস্থা কিন্তু 12টা বাজায় ফেলে। এই জন্য লিগেল ইস্যু আছে, ওরকম কোনো ব্যবসা, ওরকম কোনো কর্মকাণ্ডের সাথে না জড়ানোটা বেটার। The coach, every great performer from Michael Jordan to Tiger Woods, one thing is common, they had a coach। দেখেন সারা পৃথিবীর টপ পারফর্মার, যে কোনো সেক্টরে খেয়াল করে দেখেন, তাদের একজন কোচ বা মেন্টর থাকে, যার অধীনে এই যে এত কিছু আমরা শিখলাম, আমাদের এই জিনিসটাও মাথায় রাখতে হবে। এবং আমি অনেকগুলো কোচ মেন্টরের নাম বাংলাদেশে বলেছি, আমার নলেজে যেগুলো আছে, আরো এর বাইরে থাকতে পারে, অনেকে ভালো করতেছে। হোয়াট এভার, যাকে আপনার পছন্দ, যাকে, আমি বলতেছি না কিন্তু আমি, কারণ আমি এত মানুষকে তো এফোর্ড করতে পারবো না, এত মানুষকে আমি সার্ভিস দিতেই পারবো না। সো কিন্তু আপনার জীবনে কিন্তু লাগবে এইটা। এভরি গ্রেট পারফর্মার, মাইকেল জর্ডান টু টাইগার উডস, সাকিব আল হাসান টু বিরাট কোহলি, আপনার নেইমার টু রোনালদো, সবার লাইফে কিন্তু কোচ ছিল, তাদের লাইফে এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করার জন্য। কোচ প্রোভাইড দ্য পার্সপেক্টিভ, দে গিভ ইউ স্টেপ বাই স্টেপ প্রসেস টু গ্রো এভরি ডে। দেখেন এই 3 দিনে আমি যে গ্যারান্টিটা দিয়েছিলাম, আপনার লাইফে একটা চেঞ্জ আসবে। এবং 3 দিন আগের আপনি ঠিক খেয়াল করে দেখেন তো, আজ থেকে জাস্ট 3টা দিন আগে দেখতে দেখতে মনে হলো চোখের পলকে চলে গেল। কিন্তু এই চোখের পলকে চলে যাওয়া 3টা দিন, দেখেন তো, আপনি জাস্ট 3 দিন আগে আপনার চিন্তা চেতনা, পার্সপেক্টিভ, পৃথিবীকে যেভাবে দেখতেন, বিজনেসকে যেভাবে ভাবতেন, সিস্টেমকে, টিমকে, লিডারশিপকে যেভাবে ভাবতেন, আজকে কি আপনি সেভাবে ভাবছেন? ভাবছেন না কিন্তু। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা মনোযোগ দিয়ে ক্লাস করেছেন, তারা 3 দিনের আগের আপনার সাথে আপনি পেছন ফিরে তাকাইলে দেখবেন যে ওই মানুষটার এই মানুষটার মধ্যে ফার একটা ডিফারেন্স আমি লক্ষ্য করছি। অনেক কিছুর ভিতরে আপনার মধ্যে একটা পরিবর্তন, একটা চিন্তা চেতনার মধ্যে একটা বিকাশ, একটা শেখার আনন্দ, শেখার প্রতি একটা আগ্রহ, ইমপ্লিমেন্ট করা একটা সাহস, একটা শক্তি, একটা ঝাঁপ দেওয়ার মতো ব্যাপার, এগুলো আপনার মধ্যে চলে আসে। তাহলে খেয়াল করে দেখেন তো, এই জিনিসটা যদি কন্টিনিউয়াস করা যাইতো, কন্টিনিউ না করলে, কনসিস্টেন্সি না করলে কিন্তু কোনো কিছু আসলে রেজাল্ট হিসেবে আসে না। এই কাজটাই যদি আপনি রেগুলার করে যেতে পারেন, লাইফ লং করে যেতে পারেন, চিন্তা করে দেখেন তো আপনি কোথায় যাবেন। আজকে আমাকে যে এই জায়গাটায় দেখতেছেন, আমি কিন্তু এরকম অনেকগুলো কোচের মেন্টরিং এ আজকের এই জায়গাতে আসছি। আমি ডক্টর তালবিন সাহার, লুইস গ্যালার্ডো বা জন আসারফ, এরকম ওয়ার্ল্ডের টপ যারা আছে, রাসেল ব্রানসন, জে আব্রাহাম, ফিলিপ কটলার, তাদের থেকে আমি ডিরেক্ট নিয়েছি। এই যে ডিরেক্ট লেসন গুলা বা মেন্টরিং গুলা, তাদের সাথে আমার কানেকশন গুলা, এগুলো আমাকে কি করেছে? পাওয়ার দিয়েছে, আমাকে পার্সপেক্টিভ দিয়েছে। আমি হয়তো একভাবে ভাবতাম, এখন তারা আমাকে মাল্টি ডাইমেনশনালি থিঙ্কিং করতে শিখিয়েছে, যার কারণে আজকে আমাকে এই জায়গায় দেখছেন। তো আপনাকে বিল্ড করতে চাইলে আপনার কিন্তু এরকম একজন কোচ বা মেন্টর লাগবে। ট্রুথ বোন, এই বিজনেস ইজ দ্য মোস্ট ইন্টেলেকচুয়াল। দেখেন আমরা মনে করতে পারি যে খেলাধুলার, আমি খুব মনে আছে, আজ থেকে 8 বছর আগে আমি যখন কোচ কাঞ্চন পেজ খুলি এবং এটা নিয়ে কমিউনিকেশন করি, অনেকে হাসি ঠাট্টা করতো, অনেকে ইভেন মনে করতো আমি কোন খেলার যেন কোচ। মাঝে মাঝে অনেক মায়েরা তার বাচ্চাদের ব্যাপারে বলতো যে আপনি কোন খেলার কোচ, আমার বাচ্চাটাকে আপনার কোচিং এ দিতে চাই। মানে বাংলাদেশের মানুষের আইডিয়া ছিল যে কোচ মানে ক্রিকেট, ফুটবল, হকি বা কোনো খেলার কোচ হইতে পারে। জীবনের যে কোচ হইতে পারে, বিজনেসের যে কোচ হইতে পারে, এই আইডিয়া পর্যন্ত আমাদের দেশে ছিল না। কি আশ্চর্য ব্যাপার। এবং প্রচুর মানুষ আমাকে, এই নিয়ে আপনি কিসের কোচ, কোন খেলা শিখান আপনি? আমি লাইফের খেলা শিখাই, আমি বিজনেসের মতো ইন্টেলেকচুয়াল স্পোর্ট শিখাই, এজন্য আমি কোচ। তো এই যে যেটা থাকতে পারে, এই যে আইডিয়া পর্যন্ত আমাদের ছিল না। আমরা দেখেন কতটা ব্যাকফুটে আছি। If business is the most intellectual sports in the world, why are you playing without coach? এটা যদি কম্পিটিটিভ স্পোর্টসই হয়, খেলা তো কোচ ছাড়া হয় না। তাহলে আপনি এরকম একটা কম্পিটিটিভ স্পোর্টসে নামলেন, যেটা সারা দুনিয়ার
সব মানুষ বিজনেসম্যান হইতে চায়। যত বড় রোনালদো বলেন, যত বড় সাকিব আল হাসান বলেন, আর নায়ক শাকিব খান বলেন, প্রত্যেকটা মানুষ জীবনে হইতে চায় বিজনেসম্যান। শাহরুখ খান বলেন বিজনেসম্যান, সবার জীবনে। তাহলে প্রত্যেকটা ট্যালেন্টেড মানুষ, প্রত্যেকটা সফল মানুষ সবাই হইতে চায় বিজনেসম্যান। তাহলে চিন্তা করে দেখেন তো এই জায়গায় প্রতিযোগিতাটা কি, কি পরিমাণ ব্যাটল এখানে, কি পরিমাণ একটা ওয়ারফেয়ার এখানে। এই জায়গাতে আপনি কোন রকম ঢাল তলোয়ার ছাড়া, কোনো কমান্ডার ছাড়া, কোনো কোচ কোচিং ছাড়া, ট্রেনিং ছাড়া আপনি যুদ্ধে নেমে গেলেন যে মায়ের দোয়া আছে আমি বুক পেতে দিলাম, গুলি খেয়ে ধপাস, এটা যাতে না হয়। হাউ ক্যান ইউ এক্সপেক্ট দ্য উইন? এরকম একটা ঢাল তলোয়ার বিহীন, কোচ বিহীন, কোচিং ট্রেনিং বিহীন আপনি যুদ্ধে নাইমা গিয়ে হাউ ক্যান ইউ এক্সপেক্ট দ্য উইন? হাউ ডেয়ার ইউ